আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর ফার্মের একটা আপডেট নিয়ে আসলাম। তো ফার্মে এখন আপাতত কাজের প্রেশার একটু কম। মোটামুটি ৩-৪ মাস একটু খুবই ব্যস্ততার মধ্যে দিন কেটেছিল। কিন্তু এখন সেই ব্যস্ততাটা একটু কমে আসছে। কারণ কুরবানি উপলক্ষে যেই গরুগুলো রাখা ছিল, তো সেই গরুগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আর জাস্ট ১ পিস মাত্র আছে ছোট গরু। আর আরেক পিস আছে, এটা আমার নিজের জন্য রাখা, নিজে যে কুরবানির আমরা অংশটা দেই আর কি, সেটার জন্য। তো তার জন্য এই গরুটা রাখা আছে। আর ২ দিন থেকে ফার্মে একটু কাজের যেই শিডিউলটা, এটা একটু ডিলে হয়ে গেছে। কারণ ২ দিন থেকে হঠাৎ করেই ফজরের পর বৃষ্টি আসা শুরু করতেছে। আর বৃষ্টি আসলে তো অবশ্যই সকালে ঘুমের পরিমাণটাও বেশি হয়ে যায়। এই জন্য একটু কাজের যে শিডিউলটা, এটা একটু ডিলে হয়ে গেছে। আর এর মধ্যেই গরুগুলোকে একবার খাবার দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এসে পানি খাওয়ায়ে দানাদারের সাথে আরেকটু কিছু পরিমাণে খড় কিংবা ঘাস মিক্সড করে এদেরকে খাওয়াই দেই, যাতে এটা সারাদিনের জন্য চলে যায়। আবার বিকালে এসে এদের যে খাবারের শিডিউলটা, এটা স্টার্ট করতে হয় আর কি। আর কুরবানি উপলক্ষে কুরবানির পশু বিষয়ক কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করি। সতর্কতামূলক টিপস, যেগুলো আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে। আপনারা যারা কুরবানির পশু অলরেডি কিনে ফেলেছেন আর যারা ভাবছেন যে কিনবেন, তো তাদের জন্য এই সতর্কতামূলক টিপসটা। হাটে গিয়ে অবশ্যই সুস্থ সবল গরুটা কিনবেন। আর গরু হাট থেকে আনার পর যখন বাসায় ঢোকাবেন, তখন অবশ্যই পটাশের পানি দিয়ে গরুর পা, লেজ, গরুর দড়ি সব কিছু ভালোভাবে ধুয়ে নেবেন। কারণ বর্তমান সময়ে এফএমডি মানে খুরা রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যাচ্ছে। আর হাট থেকে আনা পশুগুলো বিশেষ করে এই রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই রোগ থেকে প্রতিরোধ গড়ে তুলতেই পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, ছাগল গরু যেটাই হোক। এতে করে খুরা রোগের প্রাদুর্ভাবটা ছড়াবে না। যদিও সীমান্তবর্তী এলাকাগুলোতে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি ছড়ায়, কারণ যেগুলা ভারত থেকে গরু আসে, তো এই গরুগুলোর মাধ্যমে এই রোগবালাইগুলো বেশি ছড়ায়। আর যেই রোগগুলো আমাদের দেশে শনাক্ত হয় সর্বপ্রথম, তো সব রোগই দেখা যায় যে বাইরে থেকে আসা গরু কাছ থেকেই ছড়ায়। অনেকেই আছেন যারা গরু ছাগল লালন পালন করেন না, কিন্তু কুরবানির সময় তো অবশ্যই কিনতে হয়। তো তাদের জন্য এই টিপসগুলো ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে। আশা করি এই টিপসগুলো ফলো করে আপনারা উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ।